আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর উম্মতের কতগুলো নেককার সালেহীন সাদিকিন আউলিয়ায়ে কামিলিন মুখলেস নবী প্রেমিক আশিকে রাসূল ইনাদের মর্যাদা বর্ণনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে যত কালো হোক না কেন, একদম কালো হোক না কেন, তার সিনার ভিতর যদি ঈমানের দৌলত থাকে, নবীর প্রেমের সেই ডায়মন্ড থাকে, আল্লাহর বন্ধুদের প্রেমের সেই খজানা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে আর কালো রাখবেন না। আল্লাহ বলেন বুজুহু ইয়াউমাইজিন মুসফিরা। হাসরের ময়দানে কিয়ামতের দিন এমন কতগুলো মানুষ আমার মাহবুবের উম্মতের মধ্য থেকে এই ময়দানে মাহশরে আসবে, যাদের চেহারা দিয়ে সূর্যের মতো প্রকাশ বের হবে। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যাদের চেহারা দিয়ে নূর বের হবে, সূর্যের মতো প্রকাশ বের হবে, তাদের চেহারার আলোতে গোটা ময়দানে মাহশর আলোকিত হয়ে যাবে। ওই সমস্ত বন্ধুরা হাসিতে খুশিতে হাসাস বসাসে থাকবে, খুশিতে আত্মহারা থাকবে। এই সমস্ত মানুষ হলো আমার প্যারা নবীর গোলাম, ওয়ারিসে আম্বিয়া, আলেমে বামল, পরহেজগার মুত্তাকি, যাদের সিনের ভিতর তাকওয়ার দৌলত ছিল, এলমের পাশাপাশি আমলও ছিল। এলমের পাশাপাশি আমল ছিল, যেটার আমাদের মধ্যে সব বেশি বেশি অভাব রয়েছে। আমার এলম আছে আমি দাবি করি, কিন্তু আমল নাই। আমি মিথ্যা কথা বলি, সমালোচনা করি, আমার সিনের মধ্যে আমি হিংসাকে লালন পালন করি, অহংকার গৌরব তকব্বুর লালন পালন করি, আমার বেশভূষে আচরণে চেহারার ভাঙভঙ্গিমায় যেগুলা প্রকাশ পায়, এই সমস্ত মরণ ব্যাধি নিয়ে জান বিধ্বংসী ইমান বিধ্বংসী বিষক্রিয়া নিয়ে আমরা অনেকে বসবাস করি, আলিয়াস বিল্লাহ। কিন্তু যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন 2 দিন ব্যাপী, হাজার মানুষের সমাগম, লক্ষ লক্ষ টাকা কোরবানি, পরিশ্রম, আল্লামা সালেহ জহুর ওয়াজদি রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন মাটির মতো একজন মানুষ। সুবহানাল্লাহ। মাটির মধ্যে পাহারা করলেও কিছু বলে না, পেশাব করলেও কিছু বলে না, কোদাল দিয়ে কোবালেও কিছু বলে না। মাটি বলে তোমার যা ইচ্ছা তা করো, এটা কি আর লাগবে? তোমার শেষ ঠিকানা আমি মাটির পেটের ভিতর। সুবহানাল্লাহ। ঠিক না? যে মাটির উপর আমরা নাচতেছি, মদ শরাব জেনা ব্যভিচার বদমাশি বদফালি অসামাজিক কার্যকলাপ মাদক দ্রব্য হারাম সুদ ঘুষ খুনাখুরি এই জমিনের উপর আমরা করতেছি। জমিন নীরব চুপ, জমিন বলে যে যা ইচ্ছা তা করো, একদিন তোমাকে আমার পেটের মধ্যে আসতে হবে। মাটি চুম মেরে যেমন বসে রয়েছে আল্লামা সালেহ জহুর ওয়াজদি, জীবনে কোনোদিন যার রাগ দেখা যায় নাই, গুসা দেখা যায় নাই। সুবহানাল্লাহ। সর্বোপরি ওনার ভিতর এমন ভাবে একটা জিনিস কাজ করছিল যেটা আল্লাহর রসুলের প্রেম। আমি একদম ওনার নাতির মতো হলেও ওনার সাথে মঞ্চে বসার আমারও তৌফিক হয়েছে। এই ছড়িটা দলির এদিকে 2.5 ঘন্টা তকরির করছি, উনি চেয়ারের মধ্যে বসে বসে শুধু চোখের পানি ফেলছেন। আলহামদুলিল্লাহ। যে সমস্ত মানুষ সিনার মধ্যে আল্লাহর ভয়ভীতি নিয়ে, নবীর প্রেম নিয়ে, মগজ আল্লাহ এবং রাসূলের রাজামন্দির জন্য
আসমান থেকে আল্লাহ ফেরেশতা নামায়ে ওই মানুষের জিকির চালু করবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন হযরত ইব্রাহিম বিন আদহাম বলকি, অক্টোবরে আমি ওনার জিয়ারত করেছি আল সুরে ওমান মাসকাত। ইব্রাহিম বিন আদহাম বলকি যার কথা শুনেছিলাম ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমির জবানে পাকে কিতাবের পাতার মধ্যে যার নামটা লেখা দেখেছি, ও ইব্রাহিম বিন আদহাম বলকি কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় হস্তি ছিলেন, খোদার প্রিয় বান্দা ছিলেন। আহলে ইলমদের কাছে খবর আছে ও ইব্রাহিম বিন আদহাম বলকি হজ করার জন্য বের হয়েছেন। বলক থেকে সবগুলো প্রস্তুতি নিয়ে বের হয়েছেন। 2 রাকাত নামাজ পড়লেন, আরেক কদম দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আরেক কদম দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আরেক কদম দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এই ইব্রাহিম বিন আদহাম বলকি বলক থেকে 14 বছর সময় লেগেছে মক্কা শরীফ পৌঁছতে। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? 14 বছর। এই ইব্রাহিম বিন আদহাম বলকি এত রিয়াজত, এত মুরাকাবা, এত মুশাহাদা, এত ইবাদত বন্দেগী, এত ত্যাগ করেছেন। উনি বলেন আমি একদিন যখন শুই তন্দ্রা এসে যায়, স্বপ্নের মধ্যে দেখলাম আমার কাছে আল্লাহর একজন ফেরেশতা হাতের মধ্যে একটা সোনালী কিতাব নিয়ে আমার কাছে যে এসে হাজির হয়ে যায়। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? হুজুর আল্লাহর হুকুম এসেছে। হাতের মধ্যে কি? বলে হুজুর কিতাব। কিসের কিতাব এত সুন্দর? ডায়মন্ড কালার, গোল্ডেন কালারের কিতাব। এই কিতাব কিসের? আবার নতুন কিতাব নাযিল হচ্ছে কোনো? বলেন না। এটা কিসের কিতাব? আল্লাহ আমাকে বলেছেন ও জিবরিল, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে ওই সমস্ত বান্দারা যারা আজকে তুমি একটা কিতাব লিখবে, যে ওই সমস্ত বান্দাদের লিস্ট করবে যে বান্দারা আমি খোদাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যারা আমি খোদাকে ভালোবাসে তাদের একটা লিস্ট বানাও। হুজুর লিখতে শুরু করেছি, বিশাল কিতাবে পরিণত হয়েছে। আচ্ছা ও জিবরিল, আমি ইব্রাহিম বিন আদহামের নাম শুরুতে তো থাকবে না, এটা আমার ভালো করে জানা আছে। পিছনে হাসিয়ে ঠাসিয়ে কোনো আমার নামটা আসেনি। বলো হুজুর কিতাব তো আমি লিখছি, কিন্তু কোথাও আপনার নাম নেই, আপনার নাম নেই। ইব্রাহিম বিন আদহাম বলেন কাঁদতে শুরু করলাম স্বপ্নে। কাঁদতে কাঁদতে আমি জাগ্রত হয়ে গেলাম, দেখি চোখ দিয়ে গড় গড় পানি বের হচ্ছে। দিন চলে যায়, তারপরের দিন আবার যখন শুই, আজকে দেখি আবার আসলো ফেরেশতা। হুজুর আসসালামু আলাইকুম। আজকে কিতাব আরেকটা, কালকে একটা নিয়ে এসেছো, আজকে আরেকটা দেখতেছি। কি শুরু করেছো এগুলো? এটা কিতাব কিসের কিতাব? বলো হুজুর আজকে আরেকটা লিখেছি। কিসের? আজকে আল্লাহ আমাকে বলেছেন ও জিবরিল কিতাব আরেকটা লেখো। আল্লাহ কি লিখবো? আজকে লিখবে যে তাদের নাম যাদেরকে আমি খোদায় ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। ও সুন্নিরা, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, উরুস করি, মাজারের জিয়ারত করি, মাদ্রাসা বাঁধি, মসজিদ বাঁধি, এই করি সেই করি, সবগুলো আল্লাহকে খুশি করার জন্য করি। ঠিক আছে,
কোনোদিন চিন্তা করি না আল্লাহ আমার এগুলার উপর খুশি আছে কিনা। আমি করতেছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ আমার সিজদা কবুল করতেছেন কিনা চিন্তা করার দরকার আছে না নাই? তো দরকার যদি থাকে, সালাম ফিরানোর পর ইমাম সাহেব বড় করে পড়ে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি পড়লেন না কেন? ইমাম সাহেব হলো দলিল বললেন, আপনি এখানে আজকে এই মসজিদে এশারের নামাজে 10-15 জন মানুষ চিল্লায়ে আমিন বললেন কেন? কে বলেছে আপনাকে এটা বলতে? এখানে অন্তত 200 আলেমরা নামাজ পড়েছেন, কেউ তো আমিন বলেন নাই। আপনি বড় করে আমিন কেন বললেন? হায়া শরম আসেনি আপনার? নাউজুবিল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতির আগমন, হযরত উলামায়ে আহলে সুন্নাত। আমার কথা শেষ। আমি নামাজ পড়তেছি, আপনি পড়তেছেন, চিন্তা করতে হবে সিজদা দেওয়ার আগে এই সিজদার উপর আল্লাহ রাজি আছে কিনা, ঠিক না? এই খেয়াল যতক্ষণ আসবে না আপনার নামাজে খাস। এভাবে খেয়াল দিয়ে যখন নামাজ পড়বেন, যেভাবে আল্লাহর রাসূল বলেছেন, রব্বা, আমার উম্মতের মধ্যে আমার এমন কতগুলো উম্মত আছে, আস-সাজিদু ইয়াসজুদু বাইনা কদমাইর রহমান, আমার উম্মত সিজদা দেয় জমিনে, ওই সিজদা গিয়ে পড়ে খোদার দুই কুদরতের কদমের মাঝখানে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই খেয়ালে নামাজ পড়তে হবে। আর যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে এই হাবিল শাবিল মুত্তু বলে আগিল, ইমাম সাহেব বল দোয়ালিন কইরে, ইমাম সাহেব আমিন কইরে চুপে চুপে, মুসল্লি হল আমিন। তার মানে কি? হাবিল শাবিল মুত্তু বলে আগিল, ভেজা করতে বলি বাহানা করে দিতে মানুষের কোনো এই ধরনের কোনো কাজ করবেন না। ইমাম আছে, খতিব আছে, ওলামা আছে, এরা চুপে চুপে আমিন বলেছে, আপনারা কেন বলেছেন বড় করে আমিন? আর বলবেন কেউ? হাত তুলে বলেন। আর বলবেন এ হাত ন তুলে, এটা আলে হাদিস বসি আল্লাহর হুদুর। হাত তুলে বলেন, সবাই তুলেন, বড় করে আমিন কেউ বলবেন। আর মুনাজাতের মধ্যে বড় করে আমিন বলা সুন্নাত। ইমাম সাহেব বলা দলিন বললে চুপে চুপে আমিন বলা সুন্নাত। মনে থাকবে তো? এভাবে নামাজ পড়েন। এভাবে নামাজ পড়লে দেখবেন মিলতে ক্যা নামাজ মে সজদে মে जाके देख ले होगा खुदा के सामने सर को झुका के देख ले। उच्च आवाज़े बोलून सुबहानाल्लाह। हजरत इब्राहिम बिन आदम बोलेन, ও ফেরেশতা, আজকে কিসের কিতাব? কালকে একটা আনছো যে সুগার পানি এখনো বন্ধ হয় নাই, আজকে কিসের কিতাব? বলো হুজুর, আপনার কান্নাকাটি দেখে আল্লাহ আমাকে এলান করে দিয়েছেন, এই ফেরেশতা আবার একটা কিতাব লেখো, তাদের নাম লিখবে, ওই সমস্ত বান্দাদের নাম আজকে লিখবে যে সমস্ত বান্দাকে আমি খোদা নিজে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমরা খোদাকে ভালোবাসি, এটা বড় না। খোদা যদি আমাকে ভালোবাসে সেটা হবে আপনার জন্য দুনিয়া আখিরাতের ক্যাপিটাল। সেটা হয়েছে আল্লামা সালেহ জহুর ওয়াজেদির জন্য। এটার প্রমাণ কোরআন হাদিস পড়ে দেখাতে হবে না, এটার প্রমাণ এই ৭ম ওরসে করতেছে, ঠিক না? এটা হলো ইব্রাহিম বিন আদম বলকি। 1 মিনিট। খাজা গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, তার মানে যাদের জিন্দেগিটা মখলুকে খোদার জন্য ওয়াকফ হয়ে যাবে, তাদের মর্যাদা আকাশে বাতাসে উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। খাজা ওসমান হারুনি বললেন, মঈনুদ্দিন জি, যিনি পীর ও মুর্শিদের 20 বছর পর্যন্ত গোলামি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। পীরের গোলামি করার জন্য পীরকে স্বপ্নেতেও দেখতেছে না যে অনেক মুরিদ হায় হতাশ করতেছি আমরা। 20 বছর পর্যন্ত গোলামি করেছেন। শীতের মৌসুমে
গরিব নওয়াজের মাথার উপর ছিল খাজা ওসমান হারুনির পানি গরম করার চুলা। সুবহানাল্লাহ বলেন। এগুলা শুধু নাম না, পীর মুরিদি, এখানে কাজ আছে অনেক। মুহতারাম, খাজা ওসমান হারুনি বললেন, মাইনুদ্দিন, আজকে ফজরের নামাজ আমি ওসমান হারুনির পিছনে যারা ইক্তেদা করে পড়বে তারা সবাই বেহেশতি হয়ে যাবে। কিন্তু এই কথাটা কেউ কারো কানে বলে দিলে, কারো কাছে পৌঁছে দিলে, যে বলে দেবে সে জাহান্নামে যাবে। কাজ লাগছে কিনা? ফজরের নামাজ পড়লে বেহেশতে চলে যাবে, এই খবরটা কেউ জানিয়ে দিলে কাউকে জাহান্নামে যাবে। খাজা গরিব নওয়াজ চিন্তা করতে শুরু করলেন, মহা মুসিবত, কি করা যায় এখন? চিন্তা করে সিদ্ধান্ত উপনীত হলেন, আমি এটা সবাইকে বলে দেব, সবাই হুজুরের পিছে এসে নামাজ পড়ুক, বেহেশতি হয়ে যাবে, এটা আমার জন্য জায়েজ কিসমত। আমি একজন যাব, গেলে দুজকে। সুবহানাল্লাহ বলুন। ফজরের নামাজ যখন শুরু হলো, তিল পরিমাণ জায়গা নাই খানেকার মধ্যে, হুজুরের পিছনে এসে নামাজ পড়লেন, সালাম ফিরালেন। খাজা ওসমান হারুনি বলেন, কিরে, কে করেছে কত এ কাজ, কে করেছে? গরিব নওয়াজ বলেন, হুজুর আমি করেছি। কেন করেছো তুমি? আমি বলি নাই তোমাকে এ কথা কেউ কাউকে বললে সে জাহান্নামে যাবে? বলে, হুজুর বলেছেন তো। তো শোনার পরেও তুমি করছো কেন? বলে, হুজুর আমি আমাকে জাহান্নামে নিয়ে যেতেও রাজি আছি, আমার কাজের মাধ্যমে যদি আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত বেহেশত যেতে পারে, আমি জাহান্নামে গেলেও অসুবিধা নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি বললেন, মঈনুদ্দিন, আমি জানি এটা আসলে আমি ফজরের নামাজ আমার পিছনে পড়লে বেহেশতে চলে যাবে, এটা না, আমি তোমার অন্তরকে পরীক্ষা করার জন্য করেছি। তোমার অন্তরের মধ্যে আমার নবীর উম্মতকে বাঁচানোর চিন্তা ছাড়া আর কিছু ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য খাজা গরিব নওয়াজ হাতিমে কাবার মধ্যেও দোয়া করার সময়, যতক্ষণ পর্যন্ত আমি মঈনুদ্দিন চিশতি খাজা গরিব নওয়াজের যারা নাম নেবে, আলোচনা করবে, মহব্বত করবে, তাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন না, মাফ করবেন না, আমি খুশি হব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলুন, খাজা গরিব নওয়াজ বলুন, দুনিয়ায় ইসলামের আউলিয়ায়ে কেরাম বলুন, ইনারা সবাই আল্লাহর বান্দার, খিলকতে খুদার, মখলুকে খুদার খেদমতের উদ্দেশ্যে সমস্ত কাজকর্ম করেছেন। এই জন্য ওনাদের নাম এর ঢঙ্কা বাজতেছে। সালে জহুর ওয়াজেদি রহমতুল্লাহ আলাইহির প্রতিটা কাজ আল্লাহকে রাজি, রসুলকে রাজি করার জন্য করেছেন, সেটার প্রমাণ এটাই। আল্লাহ এই মজলিসকে কবুল করুক, ভবিষ্যতে আরো ব্যাপক ব্যবস্থাপনা করে এখান থেকে পুরো দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ প্রোডাকশন দেওয়ার সেই তৌফিক সবাইকে দান করুক। আসসালামু আলাইকুম।